৳১,০০,০০০ দিয়ে এই ফোনটা আমি কিনছি। এখন ২০-২২ হাজার টাকা দিয়ে ফোন কিনেও মানুষ Android 15 ইউজ করতেছে। আর আমি এখনো জানি না যে কবে Android 15 আপডেট পাবো বা সো কল্ড One UI 7 টা পাবো। আমার কাছে মনে হয় যে হাজার, হাজার না লাখ, লাখ Samsung ইউজারদের সেম কোয়েশ্চেন। এখন S25 Ultra যারা ব্যবহার করতেছে তারা One UI 7 এনজয় করতেছে। যারা গত বছর ৳১,৫০,০০০ দিয়ে S24 Ultra কিনলো তারা এই বছরে আইসা কি Samsung এর পর হয়ে গেল? লাইক সিরিয়াসলি? গত বছর টপ অফ দ্য লাইনের ফোন ওইটাই ছিল। এখন তারা কি এই বছরে এসে S25 Ultra কিনবে? আর যদি না কিনে তাহলে তারা সেম ডেতে কেন One UI 7 পাচ্ছে না? ডিয়ার Samsung, আমি জানি না আপনারা এই ভিডিও দেখছেন কিনা বা আমার চ্যানেল অত বড়ও না যে আপনাদেরকে আমি হিট করতে পারি। বাট প্লিজ ডিয়ার Samsung বাংলাদেশ, Samsung গ্লোবাল আপনারা প্লিজ এটা ফিক্সড করেন। যেখানে ২০২৫ সালে এসে প্রত্যেকটা কোম্পানি সফটওয়্যারের উপর ফোকাস করতেছে, আপনারা নিজেরাও কিন্তু Galaxy AI নিয়ে পুরা কাঁপায় ফেলতেছেন এবং S25 Ultra আপনারা রিলিজ করলেন সেখানে আমার কাছে মনে হচ্ছিল যে Galaxy AI রিলিজ করলেন। সো সেখানে আপনারা জাস্ট যখন যেটা রিলিজ করতেছেন সেটাকেই ফোকাস দিচ্ছেন। আর এর আগে যারা কিনছিল তারা কি ধইঞ্চা? মানে লাইক সিরিয়াসলি? S24 Ultra ইউজার এখনো তারা জানেই না যে কবে তারা One UI 7 পাচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং আমি দেখবেন যে নিজেও ফোন যখন রিভিউ করি, ভিডিও করি তখন আমি মোস্ট অফ দ্যা টাইম বলি যে আপনারা Samsung এর ফোন কেনেন বিকজ এখন ফোনের জন্য সফটওয়্যার খুবই ম্যান্ডেটরি একটা পার্ট এবং সেই রিলায়েবল সফটওয়্যার সাপোর্ট পাওয়া এবং লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং সেটা কিন্তু Samsung প্রোভাইড করে। সো আপনারা Samsung এর ফোন কেনেন। বাট এখন আমি দেখতেছি যে Samsung ঠিকই ৪ বছর এখন ৭ বছর করে সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে বাট রেস্ট অফ দ্য স্মার্টফোন যারা আছে তারা অলরেডি Android 15 এ চলে গেছে। আর আমরা এখন জানিও না যে কবে Android 15 আসবে। এখানে অনেকেই বলতে পারে যে ভাই কয়েকদিন পরে আসবে। অন্যান্য কোম্পানি যখন Android 15 পেয়েছে তারা আসলে আপডেটটা কি পেয়েছে? Samsung এ দেখেন কি আনে, কি করে ফেলে। ভাই আপনার কথা ঠিক আছে। তবে Samsung যখন আমি One UI 7 পাবো তখন অলরেডি অন্যান্য কোম্পানি বা Google এর কোম্পানি তারা Android 16 এ চলে যাবে। আর ভাই Android 15 বা One UI 7 যদি আমার এই ফোনে না দিতে পারে Samsung তাহলে তারা কিভাবে তাদের যে নতুন ফোন বিক্রি করলো সেইটাতে One UI 7 দিল? মানে ব্যাপারটা কি এরকম যে তাদের আগে বেচতে হবে এবং আগে কিনা ওইটা ইউজ করতে হবে? আর যারা আছেন তারা একবার ফোন কিনে ফেলছেন, আপনারা অবাগা, আপনাদেরকে যেদিন দিব এরকম হা হয়ে পড়ে থাকবেন। যখন আপনাদেরকে One UI 7 এর কোটা দিব তখন আপনারা পাবেন। ব্যাপারটা এরকম নয়। যখন কেউ S25 Ultra কিনতেছে বা S24 Ultra কিনতেছে, S23 Ultra কিনতেছে, তখন তার সেম সম্মান হওয়ার কথা যেমনটা এখন S25 Ultra কিনতেছে। লাইক ১ বছর আগে কিনছে মানে এই নয় যে তার রেসপেক্ট কমে গেছে বা তার কদর Samsung এর কাছে কমে যাওয়ার কথা। তাই যদি হয় এখন যারা ৳১,৫০,০০০ দিয়ে বা ৳১,০০,০০০ টাকার উপরে ফোন কিনতেছে S25 Ultra, আগামী বছর S26 Ultra আসলে তো তাদের আর কোনো দামই থাকবে না। তারা One UI 8 ইউজ করবে আর S25 Ultra এখনো যেমন আমরা আঙ্গুল চুষতেছি ওরকম চুষবো। সো এই ব্যাপারটা আসলে কেন? Apple এর মতো কোম্পানি তাদের সাথে আমি আপনাদের কম্পেয়ার করতেছি না। তারা অনেক কম ফোন বানায়। তারা চাইলেই পারে। তো আপনারা অনেক বেশি ফোন বানান। তবে আপনাদেরও এটার একটা সলিউশন নেওয়া উচিত। এটলিস্ট জানা উচিত যে আমরা কবে পাচ্ছি। আপনারা যদি S সিরিজের ফোনগুলোকে একটা নির্দিষ্ট টাইমে দেন, তাহলে সেই সময়টা জানান। তাহলে আমরা জানবো যে এই দিন পাচ্ছি। এখন কোনো কিছুই মানে আনসার্টেইন। সো এখানে Samsung কে কভার করার জন্য অনেকে বলতে পারেন যে ভাই অন্যান্য কোম্পানি অনেক কম ফোন বানায় এবং তারা আসলে চাইলে সফটওয়্যার সাপোর্ট দিতে পারে। Samsung তো অনেক ফোন বানায়, অনেক সিরিজের ফোন বানায়, তাদের জন্য আসলে কঠিন। ভাই Samsung যত বেশি ফোন বানাচ্ছে তত তাদের ব্যবসা হইতেছে এবং Samsung কিন্তু ভাই বিলিয়ন ডলারের কোম্পানি। সো তারা যে পারবে না ব্যাপারটা এরকম নয়। তাদের আসলে ওই গুরুত্বটাই নাই। মানে ব্যাপারটা এরকম হইছে যে Android এর ফোন কিনতে গেলে আপনাকে Samsung ই কিনতে হবে ভালো ডিভাইস পাইতে গেলে। সো একক আধিপত্য পাওয়ার যে ব্যাপারটা সেরকম হয়ে গেছে। সো এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমি Samsung এর কাছ থেকে যে রিকোয়েস্টটা করব, আপনারা যখন নেক্সট টাইম ফোন রিলিজ করবেন সেটা যে সিরিজ হোক না কেন, সেই সিরিজের সাথে অন্যান্য ওল্ডার জেনারেশনের ফোনগুলোর আপডেটটা আপনারা রোল আউট করেন। লাইক আপনারা যখন S25 সিরিজ রিলিজ করলেন বা S26 সিরিজ রিলিজ করবেন, তখন সেম ডেতে অন্যান্য যেসব S সিরিজের ফোনগুলো আছে সেগুলোতে আপনারা সফটওয়্যারটা রোল আউট করেন। যখন আপনারা A সিরিজের ফোন রিলিজ করবেন, তখন A সিরিজের ফোনগুলোতে রোল আউট করেন। যখন M সিরিজের ফোন রিলিজ করবেন, তখন ওগুলোতে রোল আউট করেন। তাহলে এটলিস্ট মানুষ জানতে পারবে যে যখন যেদিন যে ফোন রিলিজ হয় সেই দিন অন্যান্য ডিভাইসগুলো একসাথে সফটওয়্যার আপডেট পেয়ে যাবে। বা এইটা যদি করতে পারেন বিলিভ মি, তাহলে আপনারা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটা হিস্ট্রি করতে পারবেন। অলরেডি আপনারা ভালো ফোন বানান। সো অ্যাজ এ Samsung ইউজার হিসেবে, ফ্যান হিসেবে, রিভিউয়ার হিসেবে এবং কনজিউমারদের পক্ষ থেকেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ ফিক্স দিস। শুধু এটা আমার কথা নয়, লাখ, লাখ বাংলাদেশী Samsung ইউজার আছে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার মনে হয় যে সবারই একই কথা যে যেদিন ফোন রিলিজ করবেন যে সিরিজ সেই দিন সেই ফোনে সফটওয়্যার সাপোর্ট দেন। আর তাও যদি না দিতে পারেন ২-১ দিনের মধ্যে দেন।
একটা সার্টেন পিরিয়ড দেন। আর যদি তাও না দিতে পারেন, যদি বলেন যে ভাই আমাদের দ্বারা হচ্ছে না, এই সময় দিতে পারবো, ২ মাস পরে দিব, সেটাও লিখিত দেন। আপনাদের নির্দিষ্ট গাইড দিয়ে দেন যে এই সময় আপনারা সফটওয়্যার সাপোর্ট পাবেন। ভিডিওটা অন্য দিনের থেকে আজকে একটু সিরিয়াস ছিল বিকজ আমি নিজেও বিরক্ত। ৳১,০০,০০০ দিয়ে ফোন কিনে সফটওয়্যার সাপোর্ট পাইতেছি না। আর এই সেই পুরান আমলের এক iPhone 11 আছে, সেটাও একদম সেম ডে তে সফটওয়্যার সাপোর্ট পায়। আবার এক নাথিং ফোন 1 পইড়া আছে, সেটাতেও Android 15 চলতেছে। কিন্তু মাগার এখানে One UI 7 আইলো না। সো এটার জন্য লিটল আপসেট। যারা Samsung ইউজার আছেন তাদের মতামত কমেন্ট সেকশনে জানতে চাই। দেখা হচ্ছে আগামীকাল। আর এই ভিডিওর কমেন্টে আমার পেজের লিংক দিয়ে দিচ্ছি আর সেকেন্ড ভ্লগের চ্যানেলের লিংকও দিয়ে দিচ্ছি। প্লিজ ডু সাবস্ক্রাইব।